সোনারপুর কলেজের ইউনিয়ন রুমে এক প্রথম বর্ষের ছাত্রীর দ্বারা তৃণমূলের এক যুব নেতার মাথা টেপার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে বিতর্কের ঝড় উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে কলেজ চত্বরে তীব্র বিক্ষোভ দেখালো সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই। মঙ্গলবার ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় কলেজের ইউনিয়ন রুমের ভেতরে এক ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদের এক যুব নেতার মাথা টিপে দিচ্ছেন। এই ভিডিও প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলেও ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে কলেজের ইউনিয়ন রুমের কার্যকারিতা এবং সেখানে বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকে সোনারপুর মহাবিদ্যালয়ের সামনে জড়ো হন এসএফআই কর্মীরা। তারা কলেজের মূল গেটে এসএফআই এর পতাকা লাগিয়ে দেন এবং তৃণমূল ছাত্র পরিষদ এবং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের মূল দাবিগুলির মধ্যে ছিল কলেজে অবিলম্বে বহিরাগতদের প্রবেশ বন্ধ করা। তাদের অভিযোগ, কলেজের ইউনিয়ন রুমে বহিরাগতদের অবাধ প্রবেশাধিকারের কারণেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটছে। এছাড়াও কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ছাত্র সংসদ রুম বন্ধ রাখারও দাবি জানিয়েছেন এসএফআই। বিক্ষোভকারীরা ভিডিও বিতর্কের সঙ্গে জড়িত সকল অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান কলেজ কর্তৃপক্ষের কাছে। তারা বলেন, এই ধরনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানহানি করছে এবং শিক্ষার্থীদের মধ্যে ভুল বার্তা দিচ্ছে। এসএফআই এর পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়, যেখানে তাদের দাবিগুলি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। একই সাথে রাজ্য জুড়ে সমস্ত কলেজে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও জানিয়েছে এসএফআই। তাদের মতে নির্বাচিত ছাত্র সংসদ থাকলে কলেজের অভ্যন্তরীণ বিষয়গুলি আরো সুষ্ঠুভাবে পরিচালিত হবে। বুধবার কলেজ চত্বরে গিয়ে দেখা যায় ভিডিও বিতর্কের পর কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে। পরিচয়পত্র পরীক্ষা করে তবেই ছাত্রছাত্রীদের কলেজে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই পদক্ষেপ ভিডিও বিতর্কের পরই নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সরাসরি মন্তব্য করতে রাজি হয়নি। তবে ছাত্রছাত্রীরা জানিয়েছে এই ধরনের কড়াকড়ি আগে সেভাবে দেখা যায়নি। এই ঘটনা রাজ্য জুড়ে কলেজ ক্যাম্পাসগুলিতে রাজনৈতিক প্রভাব এবং ছাত্র সংসদের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। সোনারপুর থেকে জে হাসানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। সমাজ মাধ্যমে এবং খবরের চ্যানেলগুলোতে আমরা সবাই দেখেছি কিভাবে একজন 40 ঊর্ধ্ব তথাকথিত ছাত্র নেতা অবৈধ ইউনিয়ন রুমকে ব্যবহার করে তৃণমূল ছাত্র পরিষদের দম্ভকে, ক্ষমতাকে ব্যবহার করে যেভাবে যে অগণতান্ত্রিক পরিবেশ এই কলেজের ক্যাম্পাসের ভেতরে তৈরি করেছে দীর্ঘদিন ধরে, আমরা গোটা রাজ্যের মানুষ, গোটা জেলার মানুষ এই খবর দেখেছে। কসবা কাণ্ডের পর থেকে আমরা বারে বারে বলে আসছি গোটা রাজ্য জুড়ে এই মনোজিৎ মডেল, এখানেও এই প্রতিজ্ঞা একই মডেল সোনারপুরে এবং গোটা জেলার সমস্ত কলেজে একই ফর্মুলায় এরা কলেজ মূলত গতকাল সোশ্যাল মিডিয়া মারফত, বিভিন্ন মিডিয়া মারফত আমরা দেখতে পাই সোনারপুর কলেজ, আমাদের যে কলেজ, সেই কলেজের একটি ঘটনা আমরা দেখতে পাই। স্বাভাবিকভাবে ঘটনাটি আমাদের কাছে খুব নিন্দনীয় এবং লজ্জিত করেছে আমাদের কাছে। যে ঘটনাকে কেন্দ্র করে সোনারপুর কলেজে এইরকম ঘটনা ঘটতে পারে আমরা কখনো সোনারপুর কলেজে যখন পড়াশোনা করেছিলাম কখনো ভাবতে পারি। যে কারণেই আজকের আমরা কলেজে যারা প্রাক্তন ছাত্রছাত্রী ছিলাম আমরা আজকে কলেজে উপস্থিত হয়েছিলাম। বর্তমান যে অধ্যাপক আছেন, ইনচার্জ আছেন, তার কাছে আমরা নির্দিষ্ট কতগুলো দাবি জানিয়েছি। যার মূলত প্রধান দাবি আমরা জানিয়েছি যে কলেজে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তার সাথে সাথে কলেজে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে এবং বহিরাগতরা যাতে প্রবেশ না করতে পারে কলেজের অভ্যন্তরে সকল স্টাফেদের এবং ছাত্রছাত্রীদের পরিচয়পত্র দেখিয়ে তবেই প্রবেশ করানো দরকার আছে বলে আমরা জানিয়েছি। এবং তাতে কলেজের প্রিন্সিপাল ইনচার্জ যিনি আছেন, অধ্যাপক আছেন, তিনিও আমাদের এই দাবিতে সহমত পোষণ করেছেন। তার সাথে সাথে সোনারপুর কলেজের ছাত্র সংসদের নির্বাচন যতক্ষণ না হচ্ছে কলেজের ছাত্র সংসদের যে রুম, সেই রুমকে সম্পূর্ণভাবে তালা বন্ধ রাখতে হবে। এর সাথে সাথে যে ঘটনাটা, যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন, যে প্রতীক দে বলে যে ব্যক্তি, যে এই কলেজে কখনোই এই কলেজের স্টুডেন্ট ছিল না এবং বর্তমানেও এই কলেজের স্টুডেন্ট নয়, তাকে ইউনিয়ন রুমে বসে একটি বর্তমান ছাত্রী সে মাথা টিপে দিচ্ছে।
এই ঘটনাটাকে আমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি, কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে যাতে থানায় এফআইআর করা হয় এবং এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যাতে নেওয়া হয় তার জন্য আমরা আবেদন জানিয়েছি। আই কার্ড দেখিয়ে ঢোকানো হচ্ছে, যে বুকম্যান তারও কোনো ইউনিফর্ম নেই, আই কার্ড নেই, এই বিষয়েও আমরা নির্দিষ্টভাবে কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি। কলেজ কর্তৃপক্ষ যেটা আমাদেরকে বললেন যে এ বিষয়ে যেহেতু কলেজের এই যারা সিকিউরিটি গার্ড রয়েছেন তারা কোনো এজেন্সি দ্বারা নিযুক্ত, কলেজ তাদেরকেও এবং নির্দিষ্টভাবে বলেছেন যে এদেরকেও যাতে নির্দিষ্টভাবে পোশাক এবং আই কার্ডের ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থা দিকেও তারা কলেজ কর্তৃপক্ষ নজর দেবে বলেছে। আপনার নাম? আমার নাম অনুপম মণ্ডল, 2009 ব্যাচ।